হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 7-এর লেসন 4-এর ইউনিট 1-এর অ্যাক্টিভিটিগুলো করাবো। চলো শুরু করা যাক। প্রথমেই অ্যাক্টিভিটি 1 কী বলছে? চুজ দ্য কারেক্ট অপশান, সঠিক বিকল্পটি নির্বাচন করো। হোয়াট ইজ দ্য টেক্সট টাইপ? টেক্সট টাইপ মানে কি? এই যে বর্তমান এ বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এই যে পাঠ্যটা আমরা পড়লাম, এই পাঠ্যটার ধরন কী সেটাকে বলা হচ্ছে টেক্সট টাইপ। দেখো 3টি অপশান দেওয়া আছে। ইট ইজ অ্যান ইমাজিনারি স্টোরি, একটা কল্পনাপ্রসূত গল্প। এ ট্রু স্টোরি, একটা সত্যি গল্প। আর 3, দ্য লাইফ স্টোরি অফ এ ফেমাস পার্সন। লাইফ স্টোরি মানে কি? জীবনের গল্প অফ এ ফেমাস পার্সন, একজন বিখ্যাত মানুষের জীবনের গল্প। তো এই 3টের মধ্যে কোনটা সঠিক বলে তোমাদের মনে হচ্ছে? আমরা টেক্সটটা পড়ার আগেই জেনেছি যে এই বর্তমান যে টেক্সটটি যেটা আমরা পড়লাম সেটি একটি ফেয়ারি টেলস। অর্থাৎ ফেয়ারি টেলস কীভাবে তৈরি হয়? আমাদের কল্পনা থেকে তৈরি হয়। তাহলে বলতেই পারি ইট ইজ অ্যান ইমাজিনারি স্টোরি, এটা একটা কল্পনাপ্রসূত গল্প। এবার চলে এসো অ্যাক্টিভিটি 2-এতে। অ্যাক্টিভিটি 2-এ কী বলছে? আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার্স, সঠিক উত্তরটির নিচে দাগ দাও। প্রথমে কী আছে? বেলি ইজ দ্য নেম অফ দ্য, 3টে অপশান আছে, ইয়াংগেস্ট ডটার, মিডিল ডটার আর এল্ডেস্ট ডটার। বলছে বেলি কার নাম? ইয়াংগেস্ট ডটার মানে ছোটো মেয়ে। মিডিল ডটার হচ্ছে ছোটো আর বড়োর মাঝখানে যে, তাকে বলা হয় মিডিল, বা মাঝখানে যে থাকে। আর এল্ডেস্ট ডটার মানে বড়ো মেয়ে। তাহলে বেলি কি আমরা জানি? বেলি ছিল ইয়াংগেস্ট ডটার। তারপর বি, বেলি আস্কড হার ফাদার টু ব্রিং। বেলি বলেছিল হার ফাদার, তার বাবাকে, টু ব্রিং মানে আনতে। কি আনতে বলেছিল তার বাবাকে? 1 নম্বর আছে জুয়েলস মানে গহনা, 2 নম্বর আছে ড্রেসেস মানে পোশাক, আর 3 নম্বর এ রোজ একটা গোলাপ। বেলি তার বাবাকে কী আনতে বলেছিল আমরা জানি, উত্তর হবে এ রোজ। সি, দ্য ওনার অফ দ্য ক্যাসেল ওয়াজ এ, মানে ওনার মানে কি? মালিক। ওই যে ক্যাসেল অর্থাৎ দুর্গটার তার মালিক কে ছিল? রিচ মার্চেন্ট মানে ধনী বণিক, বিস্ট মানে জন্তু, আর কিং মানে রাজা। তাহলে কে ছিল আমরা জানি, একজন বিস্ট ছিল, তাই এটা বিস্ট হবে সঠিক অ্যান্সার। অ্যাক্টিভিটি 3, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। চিহ্নিত করো নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য অর্থাৎ ট্রু এবং কোনটি মিথ্যে অর্থাৎ ফলস। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। যেটাই তোমার অ্যান্সার হোক না কেন, প্রত্যেকটির সপক্ষেই তোমাকে বিবৃতি দিয়ে বলতে হবে। সেই বিবৃতিগুলি তোমরা কোথায় পাবে? সেগুলো তোমাদের টেক্সটে আছে, সেই টেক্সট থেকে তুলে তোমাদের দেখাতে হবে বা লিখতে হবে। তো প্রথমটি দেখো কি আছে? দ্য মার্চেন্ট হ্যাড 3 ডটার্স। বণিকের ছিল 3 জন কন্যা। আমরা জানি টেক্সটের প্রথম লাইনেই আমরা পেয়েছি বণিকের 3 জন কন্যা ছিল, তাহলে এটা হয়ে যাবে ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে? সাপোর্টিং স্টেটমেন্ট হবে তোমাদের টেক্সটের একদম প্রথম লাইনটাই, ওয়ান্স আপন এ টাইম এ ওয়েলদি মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স। এটা হয়ে যাবে সাপোর্টিং স্টেটমেন্ট। বি, দ্য মার্চেন্ট লস্ট হিজ ওয়ে অন হিজ রিটার্ন জার্নি। রিটার্ন জার্নি মানে কি? ফেরার পথে। বণিক ফেরার পথে তার রাস্তা হারিয়ে ফেলেছিল, সত্যি হারিয়ে ফেলেছিল, তাহলে এটা হয়ে যাবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? হোয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট। যখন ফিরছিলেন তখন তিনি তার রাস্তা একটা জঙ্গলের মধ্যে হারিয়ে ফেলেছিলেন। সি, বেলি ডিড নট গো টু দ্য ক্যাসেল অন হার ওন উইল। মানে বেলি তার নিজের ইচ্ছেতে দুর্গে যায়নি। সত্যি কি বেলি তার নিজের ইচ্ছেতে যায়নি? বেলি তো তার নিজের ইচ্ছেতেই গিয়েছিল, তাহলে এটা হয়ে যাবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে সি প্রাইডেড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্টস ক্যাসেল। মানে সে এই গোপন সত্যটা তার কাছ থেকে জেনে ফেলেছিল এবং উৎসাহের সঙ্গে সে ওই জন্তুর দুর্গেতে গেল। ডি, বেলি বিকেম দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল। বেলি হয়েছিল ওই দুর্গের মালকিন। তাই তো হয়েছিল, শেষ পর্যন্ত বেলিকে তো ওই বিস্ট ওই দুর্গের মালকিন করেছিল, তাহলে এটা হয়ে যাবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল অ্যান্ড আই অ্যাম ইয়োর সার্ভেন্ট। তোমরা ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল এই পর্যন্ত লিখেও শেষ করতে পারো বাক্যটা, আমি পুরোটাই লিখে দিয়েছি। অ্যাক্টিভিটি 4 কী বলছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ। ফরচুন মানে কি? ভাগ্য। কী করে বণিকের ভাগ্য পরিবর্তন হয়েছিল? দেখো, দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পটেস্ট অন সি। মানে বণিক
তার সমস্ত ধনসম্পত্তি সমুদ্রের একটি সামুদ্রিক ঝড়ে হারিয়েছিল। অ্যান্ড দাস, এবং এইভাবে দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জড, এবং এইভাবেই তার ভাগ্য পরিবর্তন হয়েছিল। বি, হোয়াট আর দ্য গিফটস দ্যাট দ্য থ্রি ডটার্স আস্কড ফর? কী ছিল উপহারগুলি যেগুলি তিনজন মেয়ে চেয়েছিল? দেখো, বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস। মানে বোথ মানে কি দুজনেই, বোথ হিজ এল্ডার ডটার্স, তার দুজন বড় মেয়েই আস্কড ফর বলেছিল জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, গহনা এবং সুন্দর সুন্দর পোশাক আশাকের জন্য তাকে বলেছিল। বাট হিজ ইয়াংগেস্ট ডটার, কিন্তু তার ছোটো মেয়ে বেলি আস্কড এ রেয়ার রোজ, একটা দুর্লভ গোলাপের জন্য তাকে বলেছিল। সি, হোয়াই ডিড দ্য মার্চেন্ট গো টু দ্য ক্যাসেল? কেন বণিক ওই দুর্গে গিয়েছিল? হোয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট, সিকিং শেল্টার হি ওয়েন্ট টু দ্য ক্যাসেল। হোয়াইল রিটার্নিং, ফেরার সময়, হি লস্ট, তিনি হারিয়েছিলেন, হিজ ওয়ে ইন এ ফরেস্ট, তার রাস্তা একটা জঙ্গলের মধ্যে, অর্থাৎ ফেরার সময় তিনি জঙ্গলের মধ্যে তার রাস্তা হারিয়ে ফেলেছিলেন। সিকিং শেল্টার মানে আশ্রয় খুঁজে, হি ওয়েন্ট টু দ্য ক্যাসেল, তিনি ওই দুর্গের ভিতরে গিয়েছিলেন। ডি, হোয়াট ডিড দ্য বিস্ট ডিমান্ড ফ্রম দ্য মার্চেন্ট? বিস্ট অর্থাৎ জন্তুটি ওই বণিকের কাছ থেকে কী ডিমান্ড করেছিল, অর্থাৎ কী দাবি করেছিল? দ্য বিস্ট ডিমান্ডেড ফ্রম দ্য মার্চেন্ট দ্যাট হি উড হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল অর এলস হিজ ডটার শুড কাম টু স্টে উইথ হিম ইন দ্যাট ক্যাসেল। দ্য বিস্ট ডিমান্ডেড, জন্তুটি দাবি করেছিল ফ্রম দ্য মার্চেন্ট, বণিকের কাছ থেকে, দ্যাট মানে যে, হি উড হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল, তাকে ওই দুর্গে ফিরে আসতে হবে, অর এলস অথবা হিজ ডটার, তার কন্যা, শুড কাম আসবে, টু স্টে উইথ হিম ইন দ্যাট ক্যাসেল, অথবা তার কন্যা ওই দুর্গে তার সঙ্গে থাকার জন্য সেখানে আসবে। ই, হোয়াই ডিড বেলি গো টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট? কেন বেলি ওই জন্তুর দুর্গে গিয়েছিল? বেলি ওয়েন্ট টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট টু কিপ হার ফাদার্স প্রমিস, মানে বেলি তার বাবার কথা রাখার জন্য ওই জন্তুর দুর্গে গিয়েছিল। তো এখানেই তোমাদের যে ইউনিট 1-এর সমস্ত অ্যাক্টিভিটি শেষ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও পড়ার সুযোগ করে দিও। আমায় কমেন্ট করে জানিও কি আমার পড়ানো তোমাদের কেমন লাগে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।